শীতকালে শুধু একবার এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। হ্যালো বন্ধুরা, পুঁই শাকের মিচুড়ি তো আমরা সবাই খাই, কিন্তু আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের মিচুড়ি। এইভাবে বানালে মিচুড়িটা খেতে দুর্দান্ত হয়। তাহলে দেরি না করে চলো শুরু করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। এখানে মিচুড়ি তো আছেই, সাথে আছে গাজর, মূলো, বেগুন, আলু আর কুমড়ো। তাহলে এবার সবজিগুলোকে কেটে নিই। এই যে বন্ধুরা, সবজিগুলো সব কেটে নিয়েছি। এবার তাহলে রান্নাটা শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন সম্বরা দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজটাও তেলে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে ওই 150 গ্রাম মতন চিংড়ি মাছ আছে, আমি এটাও তেলে দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে এটা বানালে স্বাদটা অন্য লেভেলে চলে যায়। আমার চ্যানেলে মিচুড়ি নিরামিষ রেসিপিটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে অল্প করে একটু নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হবে। এই যে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর একটু পোস্ত দেবো, দিয়ে মশলাটা আমি করে নিয়ে আসবো। এই যে 2 চামচ পোস্ত দিলাম। এবার এই মশলাটা আমি করে নিয়ে আসবো। এই যে মশলাটা করে নিয়ে এসেছি, এটা আমি তেলে দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। এখানে আমি কটা সিম আর কটা বিনস কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এই তরকারিটা সব রকম তরকারি দিয়ে করা যায়, ভালোই লাগে। যত তরকারি দেওয়া যাবে তত ভালো লাগবে। আগে তো লবণ দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে এটা বানালে স্বাদটা অন্য লেভেলে চলে যায়। তোমরা পুঁই শাকের মিচুড়ি কারা কারা কেমন ভাবে খাও সেটা আমাকে কমেন্টে জানিও। আর এইরকম যদি আরো কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের করে দেখাবো। শীতকালে শুধু একবার এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। বন্ধুরা দেখো, তরকারিটা অনেকটাই কষে এসছে, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবে না, অল্পই দিলেই হবে। চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুড়িটা হয়ে গেছে, এর উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো কি সুন্দর হয়েছে, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কি বলবো। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিই। আচ্ছা, যারা ধনেপাতা খেতে ভালোবাসো না তারা কিন্তু এতে গরম মশলাও দিতে পারো। আমি আজকে ধনেপাতাই দিলাম। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুড়ি রেডি। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমি কিন্তু দেখছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু কেউ লাইকও করছো না, কমেন্টও করছো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।